সকল গুরুজনদের জানাই আমাদের সকলের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম। আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আপনাদের আশীর্বাদে আজ এই পুণ্যতিথিতে আমরা সকলে একত্রিত হয়েছি কৃষ্ণ নামের কিছু কথা, কিছু গান সুরে সুরে নিজেরা আনন্দিত হব বলে। এবং তা শুধুমাত্র আমি একা নয়, কারণ কৃষ্ণ নাম একাই সম্পূর্ণ নয়। উপস্থিত আজ আমরা সকলে মিলে সেই কৃষ্ণ নাম শ্রবণ করে এবং নিজেদের অন্তরে গান করে কৃষ্ণ ভক্তিতে আপ্লুত হব। আজ উপস্থিত আমরা সবাই, তাই আপনাদের সকলের অনুমতি নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু করতে চলেছি। উপস্থিত সকলকে ধন্যবাদ এবং আয়োজনা করেছেন যিনি, তাকে আমাদের তরফ থেকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করে কৃষ্ণ নাম স্মরণ করে, গোবিন্দ চরণ স্মরণ করে আমাদের আজ ছোট্ট অনুষ্ঠান শুরু করছি। উপস্থিত হয়তো অনেকেই জানেন, বা যারা জানেন না, যাদের সাথে প্রথমবারের জন্য সাক্ষাৎ, তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই যে আমার অনুষ্ঠানে কীর্তনের শুধু পদ কীর্তনগুলিকে আমি আমার মতো করে কৃষ্ণলীলায় নিমজ্জিত হয়ে যেমনভাবে সম্ভব তেমনভাবে গাইবার চেষ্টা করি মাত্র। এখানে কোনো পালার আশ্রয় থাকে না, শুধুমাত্র লীলা কীর্তন এবং পদ কীর্তনগুলিকে অবলম্বন করেই আমাদের পরিবেশনা থাকে। তাই আপনাদের সকলের অনুমতি নিয়ে গোবিন্দচরণ স্মরণ করে আমাদের এই অনুষ্ঠান শুরু করতে চাই। কিন্তু তার আগে এখানে উপস্থিত আমার সকল মায়েদের কাছে অনুরোধ, যে মঙ্গল ধ্বনি তারা প্রতিনিয়ত তাদের ঠাকুর ঘরে ধ্বনিত করেন, তাদের সংসার এবং সন্তানদের মঙ্গলের জন্য, সেই মঙ্গল ধ্বনি যার এক হলো শঙ্খধ্বনি আর এক হলো মায়েদের পূর্ণ উলুধ্বনি। তাই উপস্থিত আমার সকল মায়েদের থেকে অনুরোধ, আপনাদের সকলের পূর্ণ উলুধ্বনি পেলেই আমি অনুষ্ঠান শুরুর সম্মতি পাই। তাই সব মায়েরা একবার সবাই মিলে সেই উলুধ্বনিতে আমাকে সম্মতি প্রদান করুন।
শ্রীবাদ্য সহযোগে গোবিন্দচরণ বন্দনা করে সেই চরণ বন্দনা করবার জন্য যে পথের প্রয়োজন হন এবং যে পথ আমাদের দেখান তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের আরাধ্যা গুরু ভগবান। যে গুরু ভগবানের সান্নিধ্যে নিয়ে আমরা জীবন তরণী পার করি, যে গুরু ভগবান আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখান, যিনি একাধারে ব্রহ্মা, বিষ্ণু আবার মহেশ্বরও। সৃষ্টিকর্তা ব্রহ্মারূপে তিনি আমাদের অন্তরে ভক্তির বীজ বপন করেন। পালনকর্তা বিষ্ণুরূপে তিনি আমাদের অন্তরে ভক্তির বীজ বপন করে লালন পালন করে অঙ্কুর উদ্গম ঘটান সেই বীজে। আবার সংহারকর্তা মহাদেব রূপে তিনি নাশ করেন আমাদের মধ্যে সকল পাপ, সকল অশুভকে। এহেন গুরু ভগবানের চরণ বন্দনা করে তবেই তো আমরা জীবন পথে প্রদর্শিনী হই। তাই আজ আমরা উপস্থিত সকলে মিলে আমাদের নিজ নিজ আরাধ্যা গুরু ভগবানের চরণে নির্মল চিত্তে প্রণাম জানিয়ে এই প্রার্থনাই করতে পারি। ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব কৃপা কর জ্ঞানহীনে গুরুদেব দয়া কর দীন জনে। জিতি কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে হৃদি কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পরম ব্রহ্ম পরাৎ পরম বেদ ভনে গুরুদেব দয়া কর
ভগবানের আশীর্বাদ না থাকলে আমরা কিছুতেই পান করতে পারতাম না রাধা গোবিন্দের অমৃত লীলার অমৃত রস। আজ তাই গুরু ভগবানের চরণ বন্দনা করে সেই ভগবানের আশীর্বাদ নিয়েই আমরা চলে যাই সেই বৃন্দাবন লীলায়, যেখানে আজ মধুর বৃন্দাবনে মধুর মুরলী শ্রবণের পর শ্রী যমুনার কোলে ওই ত্রিভঙ্গ বংশীধারীকে দর্শন করে রাধারানী আমার আজ কৃষ্ণ রূপের অনুরাগী হয়েছেন। আর সেই রূপকে দর্শন করে এসে তিনি তার সখীদের বলছেন, সখীরে, আমি দেখলাম চিকন কালা, তার গলায় মালা, আর বাঁজন নূপুর পায়। আর কি দেখলাম জানিস ওই? তার ওই চূড়ার ফুলে কেমন ভ্রমরা ফুলে তেরো নয়নে চায়। রাধারানীর এই অন্তরের কথা আজ তাই পদকর্তা গোবিন্দ দাস তার নিজের লেখনের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলে বলছেন, সখী আমি দেখলাম চিকন কালা, গলায় মালা, আর বাজন নূপুর পায়। দেখলাম চিকন কালা, গলায় মালা, বাজন নূপুর পায়। দেখলাম চিকন কালা, গলায় মালা, বাজন নূপুর পায়। ও তার চূড়ার ফুলে ভ্রমরা ভুলে, দেখো তেরো নয়নে চায়। চিকন কালা, গলায় মালা, বাজন নূপুর পায়। শ্যামনগর যে দাঁড়ায় আছে, শ্যামনগর যে দাঁড়ায় আছে, ওই কালো রূপে আলো করে। শ্যামনগর যে দাঁড়ায় আছে, দেখো তেরো নয়নে চায়, তেরো নয়নে চায়। কালিন্দির কুলে এ আমি কি দেখে এলাম সই, যে রূপ দেখে আজ ঘর পানে মন চায় না। সখী কি আজ পেখলু কালিন্দির কুলে, কি আজ পেখলু ওই কালিন্দির কুলে। ছুলিয়া না ওর ঘরে ফিরে যেতে আমি নারিলাম সই। আমার আকুল করিল প্রাণ, ঘরে ফিরে যেতে নারিলাম সই। আমার
হাসি মধুর বাসি মধুর মরকায় তার ঈষৎ হাসি মধুর বাসি দেখো মধুর মরকায় আবার ঝলমল দেখো ঝলমল করে আহা ঝলমল দেখো ঝলমল করে ও তার মকর কুণ্ডল ঝলমল আহা ঝলমল করে গন্ধ সরোবরে ও তার মকর কুণ্ডল ঝলমল আহা ঝলমল করে নিচুনি গোবিন্দ দাস নিচুনি গোবিন্দ দাস আজ সেই রূপের অনুরাগী হয়েছেন, কিন্তু তার মনে এক প্রশ্নের উদ্ভব। সেই প্রশ্নের উদ্ভব হয়েছে এমন এক প্রশ্ন, যে প্রশ্ন আমাদের সকলের। রাধারানী আজ তার সখীদের বলছেন, সই লোকে বলে আমার কানু কালো, কিন্তু কই আমি তো দেখলাম না সে কালো। তাই সখীগণের কাছে সে বলছে, সখী লোকে বলে কালো কালো নয়, সে যে আমারই চোখের আলো। গোবিন্দ আমাদের সকলেরই চোখের আলো, তাই সেরূপ কখনো কালো হয় কি? তাই পদকর্তা বলছেন, সখী লোকে বলে কালো কালো নয়, সে যে আমারই চোখের আলো। লোকে বলে কালো কালো নয়, সে যে আমারই চোখের আলো। লোকে বলে কালো কালো নয়, সে যে আমারই চোখের আলো। বধূ কালো তাই কাজল লেখা নয়ন করেছি কালো। আমার বধূ কালো তাই কাজল লেখা নয়ন করেছি কালো। অরূপ দেখব বলে সেই কালো রূপ দেখব বলে ও গো আমার বধূ পরাণ ভরে দেখব বলে পরাণ ভরে দেখব বলে সেই কালো রূপ ছাড়াই অনুরূপ আর দেখব না কালো দেখব বলে নয়ন করেছে কালো। সে যে আমার হৃদয় রাজা আমার হৃদয় রাজা, সে যে আমার হৃদয় রাজা আমার হৃদয় রাজা। আমি প্রেমের আসনে বসাইয়ে তারে দিব গো প্রেমের সাজা। তারে সাজা দিব গো সাজা দিব গো সুখী প্রেম করে তারে সাজা দিব গো প্রেমের সাজা। বধূরে কাছে পেলে আর কি করব জানিস রই? আমার কালোকে সজাল দুলাবে চামর, আমার এই কেশের বিন্যাস দিয়ে আমার বধূকে আমি বাতাস করব।
আমার কালো কেশজাল দুলাবে চামর আর জুড়াবে শ্যামল হরি। আমি নয়নে দেখেছি প্রেমের সাগর চরণ তোমাবত, আমি নয়নে দেখেছি প্রেমের সাগর চরণ তোমাবত। চরণ ধুইয়ে দেব ধুইয়ে দেব চরণ কমল ধুইয়ে দেব চরণ কমল ধুইয়ে দেব, আহা চরণ কমল ধুইয়ে দেব চরণ কমল ধুইয়ে দেব। আমার প্রেম সাগরের সলিল দিয়ে চরণ কমল ধুইয়ে দেব। চরণ ধোয়াবো বলি দেহের দেউলে আরতি করিব, আমি দেহের দেউলে আরতি করিব জ্বালাইয়ে প্রেমের ধূপে আবার বলিব হে না বিকানুই আমারে চরণে টুটে টুটে বিকিয়ে দিলাম বিকিয়ে দিলাম, বিকিয়ে দিলাম বিকিয়ে দিলাম, আমায় আমি বিকিয়ে দিলাম আমায় আমি বিকিয়ে দিলাম, আগুন আমায় আমি বিকিয়ে দিলাম। আমার দেহের আরতি প্রণতি করি আমায় আমি বিকিয়ে দিলাম, দেহের আরতি প্রণতি করি আমায় আমি বিকিয়ে দিলাম, আমায় আমি বিকিয়ে দিলাম, আমায় আমি বিকিয়ে দিলাম। চরণ ধোয়াবো বলি। গোবিন্দের রূপ দর্শন করে এসে রাধারানী আমার আজ গোবিন্দ চরণে নিজেকে সম্পূর্ণরূপে সে অনুরাগী অনুরাগী হয়ে সমর্পণ করে দিয়েছেন। আর তাই তিনি গোবিন্দ প্রেমে এতটাই পাগলিনী যে আজ তিনি গোবিন্দের লাগে অভিসারের অনুরাগী। তাই তিনি তার সখীদেরকে সঙ্গে নিয়ে আজ অভিসার যাত্রা করেছেন। কৃষ্ণ অভিসারের লাগি তিনি আজ সুসজ্জিতা হয়েছেন এক অপূর্ব রাজবেশ, যার শোভায় আজ আলোকিত গোটা বৃন্দাবন ধাম। রাধারানীর আমার এই অপূর্ব রূপলীলা। এই অপূর্ব রূপ সৌন্দর্যকে দর্শন করে আজ পদকর্তা যদুনাথ দাস তার লেখনীর মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন এই অপরূপ রূপ সৌন্দর্য। তিনি বলছেন, দেখো ধনী ধনী
সখী গণ সঙ্গে লয়ে অভিসারে চলেছে সখী গণ সঙ্গে লয়ে হরি দর্শনের লাগি সখী গণ সঙ্গে লয়ে হরি দর্শনের লাগি সখী গণ সঙ্গে লয়ে অভিসারে চলেছে। রাধারানী আমার আজ অভিসারে চলেছেন। তিনি এমনই সুসজ্জিতা হয়েছেন যে তার রূপে আলোকিত গোটা বৃন্দাবন ধাম। আর সেই রূপের বর্ণনা করে যদুনাথ দাস পুঙ্খানুপুঙ্খভাবে বলছেন, দেখো লোচন খঞ্জন গঞ্জন রঞ্জন, লোচন খঞ্জন গঞ্জন রঞ্জন, অঞ্জন বসন বিরাজে, অঞ্জন বসন বিরাজে, কিঙ্কিণী রণরণী পঙ্কজ ধ্বনি, কিঙ্কিণী রণরণী পঙ্কজ ধ্বনি, মদন মনোহর সাজে, মদন মনোহর সাজে। আহা যাই রে রূপের বলিহারে, যাই রে রূপের বলিহারি, আহা যাই রে রূপের বলিহারে, যাই রে রূপের বলিহারি, ওই রূপ দেখে ধৈর্য ধরতে নারী, দেখে ধর করতে নারী, ওই রূপ দেখে ধৈর্য ধরতে নারী, দেখে ধর করতে নারী, যাই রে রূপের বলাই যাই রে, যাই রে রূপের বলাই, যাই রে রূপ দেখে ধৈর্য ধরতে নারী, দেখে ধর করতে নারী, অবলম্বন সখী হাতে, অবলম্বন সখী হাতে। সাজলি মদন কলাবতী রাধা, সাজলি মদন কলাবতী রাধা, যুবতী বৃন্দ করে সাথে, যুবতী বৃন্দ করে সাথে, রাজহংস গজ গমন বিলম্বন, রাজহংস গজ গমন বিলম্বন, অবলম্বন সখী হাতে, অবলম্বন সখী হাতে। কনকলতা যিনি, যিনি সৌদামিনী। পদকর্তা বলছেন যে আজ আমাদের রাধারানীর রূপে এমনই আলোক ছটা যে সেই আলোক ছটা দেখে ঘোর অন্ধকার ঘন আকাশের মধ্যে থেকে বিদ্যুৎ ফেলে গেলে যে আলোক ছটা আমরা দর্শন করি, আজ ঘোর অন্ধকার ঘন বন মধ্যে দিয়ে আমাদের রাধারানী যখন হেঁটে যাচ্ছেন, তার রূপের আলোয় আলোকিত হয়ে আছে গোটা বন। তাই পদকর্তা বলছেন, কনকলতা যিনি, যিনি সৌদামিনী, কনকলতা যিনি, যিনি সৌদামিনী, বিধির অবধির অপরাধে, বিধির অবধির অপরাধে, যদুনাথ দাস ভনে গমন নিকুঞ্জ বনে, যদুনাথ দাস ভনে গমন নিকুঞ্জ বনে, পুরাইতে শ্যাম
মনস্কামনা পূরণের জন্য অভিসারে গমন করো। এখন গমন করো রাধে, এখন গমন করো রাধে, আহা এখন গমন করো রাধে, এখন গমন করো রাধে, নিভৃত নিকুঞ্জ বনে, নিভৃত নিকুঞ্জ ওই বনে, নিভৃত নিকুঞ্জ বনে, নিভৃত নিকুঞ্জ বনে, যেথায় শ্যামতারায় আছে, তাই শ্যামতারায় আছে, ওই নিভৃত নিকুঞ্জ বনে, নিভৃত নিকুঞ্জ বনে, পুরাইতে শ্যাম মনসাধে, পুরাইতে শ্যাম মনসাধে, পুরাইতে শ্যাম মনসাধে, সাধে, পুরাইতে শ্যাম মনসাধে। বললেন সেই অফিসারে গমন করতে। সেই রূপের অনুরাগে অনুরাগী রাধারানী তার গোবিন্দের সহিত আমরা দর্শন করি বহু লীলার মধ্যে দিয়ে। আজ পূর্ণ শারদ পূর্ণিমা রজনী, রাস পূর্ণিমা। আর এই রাস পূর্ণিমা কিভাবে অনুষ্ঠিত হয়েছিল তা উপস্থিত অনেকেরই জানা। তাও আজ এই পুণ্যতিথিতে তাকে স্মরণ করে এই লীলার অল্প কিছু অংশ আপনাদের সহিত ভাগ করি। কিভাবে হয়েছিল এই রাসলীলার উদ্ভব। আজি হতে বর্ষকাল পূর্বে এমনই এক রজনীতে ব্রজ গোপিনীগণ কাত্যায়নী ব্রত করে মায়ের পায়ে জানায় ও ভিলা, বলে মা কাত্যায়নী মহামায়ে মহায়োগিন্দ্রজীশ্বরী নন্দব্রজ সুতাং দেবী পতিং মে কুরুতে অর্থাৎ কাত্যায়নী ব্রত করে ব্রজগোপিনীগণ বাসনা করলেন যে তারা নন্দপুত্রকে নিজ পতিরূপে পেতে চান। আর এই ব্রততে সন্তুষ্ট হয়ে গোবিন্দ তাদের সকলকে আশ্বাস দিলেন, বললেন আগত শারদ পূর্ণিমা রজনীতে পুরাও তব অভিলাষ, প্রকটিত হয়ে অব নর্তনরাস। আর সেই আজ পবিত্র শারদ পূর্ণিমা রজনী। আজি শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মত্ত মধুকর ভরণী, মত্ত
গুনগুন করে মত্ত মধু করণী। আজ এই শারদ পূর্ণিমা রাত্রিতে তারা গোবিন্দকে কাছে পেয়ে বাসনা করে বলছেন, সখীগণ, হে গোবিন্দ, আজ বড় মনে সাধ জাগে, একত্র নাচব, আজ বড় মনে সাধ জাগে, একত্র নাচব, নাচব মধুর কর ধরে, এলাম বড়ই আশা করে, নাচব মধুর কর ধরে। এই কথা শুনে গোবিন্দ বলে, তোমরা নাচবে, কিন্তু তার আগে নাচতে হবে যে রাইধনীকে। নাচবে যদি নাচো কাগে, ওই রাধা বিনোদিনী, যেমনি বাঁশি বাজাই আমি, সখী নাচো তো তেমনি রাধে, যেমনি বাঁশি বাজাই আমি, নাচুক তেমনি। এই কথা শুনে সখীগণ বলেন, বেশ, আমাদের রাইধনী তোমার সাথে আগে নাচবে। গোবিন্দ এই কথা শুনে বলে, বেশ, তাহলে আমার কিছু শর্ত আছে। কি সেই শর্ত? তোমাদের রাইধনীকে আমার এই শর্ত মেনে নাচতে হবে। তাই বলছে, তোমার না হবে ভূষণের ধ্বনি, রাধে না নড়িবে দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, তোমার না হবে ভূষণের ধ্বনি, রাধে না নড়িবে দ্রুত গতি চরণে না তোমার বাজিবে মঞ্জি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনুরঙ্গ মাঝে নাচো বুঝিব প্রেয়সী, এই ধনুরঙ্গ মাঝে নাচো বুঝিব প্রেয়সী। কেমন নাচতে পারো, নাচতে পারো, কেমন নাচতে পারো, নাচতে পারো, ধনু মাঝে কেমন নাচতে পারো, ধনু মাঝে কেমন নাচতে পারো, আমি একে দিলাম ধনু মাঝে কেমন নাচতে পারো, সখী ধনু মাঝে কেমন নাচতে পারো। এই কথা বলে গোবিন্দ আমার তালে তালে বাঁশি বাজাতে লাগলেন, আর আমাদের রাধারানী আজ সেই তালে তালে নাচতে লাগলেন। কিভাবে নাচছেন তাই শ্রীপাদ্যই আপনাদেরকে বলবে কিভাবে নাচছে। রাধা আমার নাচছে আজ নৃত্যতি 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 রাধিকা, নৃত্যতি 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 রাধিকা, বৃন্দাवन धन श्याम प्रणाम
ফিকা। ভানুসুতা অতি হরষে, অতি সরসে, অতি গরব ভরে, কোটি তোটি কিঙ্কিনি পা যত কিনি কিনি। কং কন 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 ঝুনুর ঝুনুর ঝুনু ঝনকি। চলে চরণে তালে তালে বদন ঢোলে, লঘু লঘু রাঙা চরণে চলে। মৃদঙ্গ বাজে সঙ্গে সঙ্গে, রং ধ্রিমিকে ধ্রিমি মৃদঙ্গ বাজত ঝিলিকিট ঝিলিকিট দই দই দই। ললিতা প্যারি করতালি দই, করতালি দই, করতালি দই, করতালি দই। চাঁদ বদনে নাচো তো দেখি, আহা চাঁদ বদনে নাচো তো দেখি। তালে তালে একবার নাচো তো দেখি, আহা তালে একবার নাচো তো দেখি। তালে তালে বুঝবো কেমন নটিনি, তালে তালে বুঝবো কেমন নটিনি, তালে তালে বুঝবো কেমন নটিনি। তালে তালে একবার নাচো তো দেখি। বল হরি বল, 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 হরি বল। সময় এসে বিভিন্ন লীলা রচনা করে গেছেন। আজ আরও একটি লীলার কথা আপনাদেরকে বলি, যে লীলায় গোবিন্দ আমাদেরকে বলে গেছেন যে তাকে 16 আনা সম্প্রদান করে তবেই সমর্পণ করে ডাকতে হয়, তবে তিনি আমাদের পার করেন। এই লীলাটি বোঝাতে গিয়ে তিনি করলেন নৌকা বিলাস লীলার উদ্ভব। তার আপামর ভক্তগণের উদ্দেশ্যে তিনি বললেন যে 16 আনা সম্প্রদান করে আমায় স্মরণ করো। তিনি এই লীলার প্রেক্ষাপটে বলছেন, একদিন মরাই মা ও অষ্টসখীকে সঙ্গে নিয়ে রাধারানী আমার দধি দুগ্ধ বিক্রয়ের লাগি মথুরার হাটের দিকে যাত্রা করেছেন। কিন্তু পার করবে কে? তীরে এসে তারা দেখে দূরে এক মাঝি তার সুসজ্জিত নৌকাখানি নিয়ে দাঁড়িয়ে আছে। সখীগণ শুধালেন, মাঝি, ও মাঝি। ধীরে ধীরে নৌকাখানি ঘাটে এনে মাঝি রূপী গোবিন্দ আমার শুধালেন, ও হে ব্রজ গোপিনীগণ, তোমরা কোথায় যাবে? আমরা মথুরার হাটে যাব গো, তাড়াতাড়ি পার করে দাও, দেখছো না কত বেলা হয়ে গেল। এই কথা বলে গোপিনীরা নৌকায় উঠতে গেলেন। সঙ্গে সঙ্গে মাঝি বাধা দিয়ে বলে, দাঁড়াও দাঁড়াও, করো কি? আমার নৌকায় পার হতে গেলে যে ঘাটের মাসুল আগে দিতে হয়। আচ্ছা বেশ, তা তোমার ঘাটের মাসুল কত? গোবিন্দ বললেন, আমার ঘাটের মাসুল? বলি তাহলে শোনো। বলি শোনো, আনা দে না দিলে পার করি না। বলি শোনো, আনা দে না দিলে পার করি না। বললি আমারও সুন্দর নাও, যে যায় আসে দেয় পাও, আমারও সুন্দর নাও, যে
বলছো 16 আনা। আচ্ছা বেশ, আমরা না হয় 1 আনা দিব হে, 1 আনা দিব হে, 1 আনা দিব হে, 1 আনা দিব হে, দিব আমরা 1 আনা, করে আসি বেচা কেনা। দিব আমরা 1 আনা, করতে আসে বেচা কেনা। 1 আনা দিব হে, 1 আনা দিব হে, তাড়াতাড়ি পার করো 1 আনা দিব হে। গোবিন্দ বললেন, আমি 1 আনায় পার করি না, 1 আনায় পার করি না, আমি 1 আনায় পার করি না। 1 আনায় পার করি না। দুজনায় নাই আসিলে 1 আনায় নাও চলে না, দুজনায় নাই আসিলে 1 আনায় নাও চলে না। সখীগণ বললেন, বেশ তাহলে 2 আনা দেব। গোবিন্দ বললেন, না 3 আনা, তাতেও হবে না। আচ্ছা বেশ, আমরা না হয় 4 আনা দিব হে, 4 আনা দিব হে, 4 আনা দিব হে। 4 আনা দিব হে, সখীগণ মিলে 4 আনা দিব হে, সখীগণ মিলে 4 আনা দিব হে। আমি 4 আনা লইলা, 4 আনা লইনা, আমি 4 আনা লইলা। 4 আনা লইনা, চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লইলা। চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লইনা। চতুর্বর্গ অর্থাৎ কিনা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গের গণ্ডিতে আমরা সবাই আবদ্ধ। আমরা কেউই এই চিন্তাধারার বাইরে যেতে পারি না। তাই গোবিন্দ বললেন, এই চতুর্বর্গ দেহের অন্তরে থাকলে তাতে যে কোনো ফল ধরে না। তাই চতুর্বর্গকে ত্যাগ করে তবে গোবিন্দকে স্মরণ করতে হবে, তবেই তো গোবিন্দ আমাদের পার করবে। আবার সখীগণ বললেন, বেশ তাহলে আমরা 5 আনা দিব হে, 5 আনা দিব হে, 5 আনা দিব হে। 5 আনা দিব হে, সখীগণ মিলে 5 আনা দিব হে, সখীগণ মিলে 5 আনা দিব হে। আমি 5 আনা লইলা, 5 আনা লইনা, আমি 5 আনা লইলা। 5 আনা লইনা, পঞ্চভূতের আনা গোনা 5 আনা লইলা, পঞ্চভূতের আনা গোনা 5 আনা লইনা। পঞ্চভূত অর্থাৎ কিনা ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, যা দিয়ে আমাদের এই দেহ গঠিত হয়েছে। গোবিন্দ বলছেন, এই দেহ তো নশ্বর, আজ আছে কাল নেই। এই দেহে পঞ্চভূতের অবস্থান আছে মানে আমাদের দেহ আছে, আর পঞ্চভূত নেই মানে আমাদের দেহ নেই। তাই বলছে ঘাটে পঞ্চভূতের আনাগোনা। এই ঘাটে তো পঞ্চভূত আসে আর যায়, তাই আমরা কেন দেহের মায়া করি? তাই গোবিন্দ বলছে, সে মায়া ত্যাগ করে গোবিন্দ চরণে সমর্পণ করো, তাহলে তো গোবিন্দ পার করে। এরপরে সখীগণ বললেন, বেশ আমরা 6 আনা দেব। গোবিন্দ বললেন, তাতেও হবে না, কারণ ষড়রিপু বশ মানে না যে, তাই 6 আনায় কেমন করে পার করি? সখীগণ বললেন, বেশ তাহলে আমরা 7 আনা দেব। গোবিন্দ বললেন, দেখো বাবু, 7 আনাতে পার করতে পারবো না গো। 7 সমুদ্রে ঢেউ লাগবে আমার জীর্ণ তরিতে, তরি যে ডুবে যাবে, তোমাদের মহামূল্যবান প্রাণ যাবে, সেক্ষেত্রে কলঙ্ক তো এই মাঝির নামেই আসবে। তাই 7 আনাতে পার করতে পারবো না গো। সখীগণ বললেন, বেশ তাহলে আমরা 8 আনা দেব হে, 8 আনা দিব হে, 8 আনা দেব হে। 8 আনা দিব হে, অষ্টসখী মিলে 8 আনা দিব হে, অষ্টসখী মিলে 8 আনা দিব হে। গোবিন্দ বললেন, 8 আনা? ওমা, 8 আনা মানে তো যাকে কেউ টানে না গো। ভাবুন একবার, গোবিন্দ তো স্বভাব চতুর, তাই চাতুরি করে সখীগণ বললেন 8 আনার কথা, আর গোবিন্দ তাকে বললেন 8 টানার কথা, অর্থাৎ যাকে কিনা কেউ টানে না। তাই গোবিন্দ চাতুরি করে বলছেন
আরে আটানা 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 কেউ টানে না প্রাণের টানে আটানা আটানা কেউ টানে না প্রাণের টানে আটানা আটানা সখীগণ এবার বিরক্ত হয়ে বললেন, মাঝে তুমি আটানা মানে বোঝো না? আটানা মানে হলো গিয়ে 1 টাকার অর্ধেক গো, অর্থাৎ কি না খণ্ড টাকা। এই খণ্ড কথাটি শুনে গোবিন্দ আবার একটু ছাতুরি করে বললেন, খণ্ড? কিন্তু আমি খণ্ড তো লই না, খণ্ড তো লই না, আমি খণ্ড তো লই না, খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না। বেশ, তাহলে আমরা 9 আনা দিব হে, নয় আনা দিব হে, 9 আনা দিব হে, নয় আনা দিব হে, ওহে ঘাটে 9 আনা বিঘ 9 আনা দিব হে, ওহে ঘাটে 9 আনা বিঘ 9 আনা দিব হে। সখীগণ বিরক্ত হয়ে বললেন, ওহে ঘাটের 9 আনা বিঘ, তুমি তো দেখছি কিছুই জানো না। আমরা তোমায় 9 আনা দেব, এবার তো পার করে দাও। গোবিন্দ বললেন, আমি যে নয়া নয়, অর্থাৎ আমি নতুন নয়, আমি যে যুগে যুগে পার করে আসছি। গোবিন্দ কি কখনো ঘাটের নয়া নাবিক হয় যে আমাদের যুগে যুগে পার করে আসে? তাই গোবিন্দ বললেন, আমি নয়া না নয়া না নয়া না নয়া না বহু যুগের পুরানা নয়া না নয়া না যুগে যুগে পার করি নয়া না নয়া না যুগে যুগে পার করি নয়া না নয়া না। সখীগণ বিরক্ত হয়ে বললেন, সত্যি করে বলো তো মাঝি, তোমার ঠিক কি চাই? তোমার দেখছি কোনোটাতেই হয় না। গোবিন্দ বললেন, সত্যি করে বলি আমার কি চাই? এই কথা বলে তিনি আপামর ভক্তগণের উদ্দেশ্যে তার কথা বললেন এই লীলা করার প্রধান উদ্দেশ্য। তিনি বললেন, তোমাদের 16 আনা দাও না, তোমাদের 16 আনা দাও না। কিভাবে দেবেন এই 16 আনা? তাও বললেন, বললেন 10 ছয় যোগ করে 16 আনা দাও না। কি 10 আর কি বা 6? কেমন ভাবেই বা যোগ করবেন? বললেন 10 ইন্দ্রিয় আর ষড়রিপুকে একত্রিত করে 16 আনা করে গোবিন্দ চরণে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করলে তবে তো গোবিন্দ আমাদের পার করে। সবাই মিলে তাহলে একত্রে গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে একত্রে বলি, তোমাদের 16 আনা দাও না, 16 আনা দাও না, 10 ছয় যোগ করে 16 আনা দাও না, 10 ছয় যোগ করে 16 আনা দাও না। দুবাহু তুলে গোবিন্দ চরণে শরণ নিয়ে সকলে মিলে বলি, হরি বল 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 হরি বল। এই হরিনাম সংকীর্তন করতে করতে আমরা ডুব দিই নিজেদের অন্তরের অন্তঃস্থলে, যেখানে লুকিয়ে আছে আমাদের অমূল্য রত্নধন। যে রত্নধনের সন্ধান, যে সুখ শান্তি ভালোবাসার সন্ধান আমরা নিত্য করে বেড়াই, আমাদের নিত্য কাম্য, সেই অমূল্য রত্নধন এই হরিনামের দ্বারাই
আমরা সেই অন্তরের অন্তঃস্থলে ডুব দিতে পারি আর সেই অমূল্য রত্নধনের খোঁজ পেতে পারি। এ কথা আমি নয়, কুবের গোসাই এবং পরবর্তীতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার কথামৃতে বলে গেছেন। কি বলে গেছেন তার কথায় সুরে গানে গানে আমরা সবাই একবার শুনি। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবেন প্রেম রত্নধন, পাবেন প্রেম রত্নধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবেন প্রেম রত্নধন, পাবেন প্রেম রত্নধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবে হৃদয় মাঝে বৃন্দাবন। খুঁজ 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 খুঁজলে পাবে হৃদয় মাঝে বৃন্দাবন। দেব 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 জ্ঞানের বাতি, দেব 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদে অনুক্ষণ, জ্বলবে হৃদে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ড্যাঙায় ডেঙে চালায় আবার সে কোন ড্যাং 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 ড্যাঙায় ডেঙে চালায় আবার সে কোন জন। কুবের বলে শোন শোন শোন, কুবের বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ, ভাব গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবেন প্রেম রত্নধন, পাবেন প্রেম রত্নধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। এই রূপসাগরে মন ডোবার কথা বিভিন্ন সময় বিভিন্ন সাধক মহাপুরুষেরা বলে গেছেন। কি বলে গেছেন? যে হরিনাম সংকীর্তনে নিজের অন্তরে ডুব দেওয়া যায়। আর এই কথা বলে গেছিলেন আমাদের নদিয়া বিহারী গোরাচাঁদ, যিনি জাত পাত নারী পুরুষের ভেদাভেদ গুছিয়ে দিয়ে পথে পথে গেয়ে বেরিয়েছিলেন হরের নাম হরের নাম হরের নাম এইব কেবলম। আজ তিনি তার পার্শ্বদেরকে সঙ্গে নিয়ে পথ মধ্যে দিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে এগিয়ে যাচ্ছেন। আর আরেক সাধু এই অপরূপ রূপ সৌন্দর্যকে দর্শন করে তিনি রচনা করছেন।
আমার নিতাই নবরূপ আমার নিতাই নবরূপ ওরে ডাকরে নিতাই ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নবরূপ আমার নিতাই নবরূপ আমার নিতাই নবরূপ আমার নিতাই নবরূপ আমার নিতাই নবরূপ ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নবরূপ নবরাস বিহারে ও নিতাই অনেক পুরুষ অনেক নারী একলা নিতাই নবরাস বিহারে ও নিতাই অনেক পুরুষ অনেক নারী একলা নিতাই। এই গানকে আমরা জানি সকলে। যাবো 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 বলছি এই গান কি আপনাদের জানা? জানা নেই বোধহয়। তাহলে একবার সকলে তালে তালে সুর মেলাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার। তাল দিতে পারি তো গানের তালে তালে দিতে পারি সবাই মিলে গানের তালে। হরি নাম দিয়ে জগৎ আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ। সামনে হাতের তালে সুরে সুরে গোবিন্দকে একবার স্মরণ করি সবাই মিলে স্মরণ করি গাইবো একবার তালে সবাই মিলে তালে তালে। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই আমার একলা নিতাই আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই নিন্দ গৌর আমার নিতাই নিন্দ গৌর ওরে ডাকরে নিতাই ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নিন্দ গৌর আমার নিতাই নিন্দ গৌর আমার নিতাই নিন্দ গৌর আমার নিতাই নিন্দ আমার নিতাই নিত গৌর ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নিত গৌর নিত্য কল্প তোর নিতাই প্রেমের দাতা জগৎ গুরু একলা নিতাই নিত্য কল্প তোর নিতাই প্রেমের দাতা জগৎ গুরু একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে
আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই। সবাই মিলে একবার একসাথে সেই কৃষ্ণ নামকে স্মরণ করি। রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধে গোবিন্দ 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 হরি হরি গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ 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 গোবিন্দ, দুবাহ দুবাহ হরি হরি গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ 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 গোবিন্দ, গোবিন্দ বলে সবাই ডাকো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধে গোবিন্দ 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 গোবিন্দ, সবাই মিলে একসাথে দলে দলে গোবিন্দ 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 বলে সবাই ডাকো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধে গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধে গোবিন্দ গোবিন্দ বলো রে। আমরা এতক্ষণ ধরে এত লীলা স্মরণ করলাম, এ লীলা অকুন্তি অবারিত, তাই গোবিন্দের লীলা বোধহয় বলে কখনোই শেষ করা যায় না, আর এই জীবনে হয়তো শিখেও আমি শেষ করতে পারবো না। তাই যতটুকু যা গুরুদের কাছ থেকে শিখেছি আপনারা ভালোবাসা দিয়েছেন, তাই সেই ভালোবাসার সঙ্গীতকে আপনাদের কাছে ছড়িয়ে দিতে এসেছি। কৃষ্ণ নামে বড়ই আনন্দ, এ নাম বড়ই মধুময়, তাই গোবিন্দের আমার অগন্তি ভক্তবৃন্দ, কখনো কখনো ভক্তরা তাকে যে রূপে দর্শন পেতে চান, গোবিন্দ তাকে সেই রূপেই দেখা দেন। তাই গোবিন্দের এক নয়, দুই নয়, 108 নাম, যে নাম উপস্থিত মায়েরা নিত্য তাদের সংসারের মঙ্গলার্থে ঠাকুর ঘরে পাঠ করে থাকেন, তাদের ঠাকুর ঘরের ছোট্ট গোপালটির জন্য অথবা বাড়ির ছোট্ট মানুষটির জন্য, সেই অষ্টতর শত নামের কিছু অংশ আজ আমরা উপস্থিত সকলে মিলে একবার গুনগুন করি। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করু কৃপা করুণা সাগর, জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধর মুকুন্দ মুরারি, হরিনাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে
রাত্রি গেল নিদ্রে না ভজিল রাধা কৃষ্ণ চরণার বৃন্দে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল ফল রূপে পুত্র কন্যা ডাল ভালি পরে কাল রূপে সংসারেতে আশা করে। এই গোবিন্দের জন্মগীত উপলক্ষে উপস্থিত মায়েদের কাছে আমার অনুরোধ, সবাই মিলে কি আমরা একবার উলুধ্বনি দিতে পারি? সব মায়েরা একসাথে বাড়িতে দিই তো। নাম নীল নারায়ণ অষ্টতর শত নাম নীল নারায়ণ। প্রথমেই বলেছিলাম অনুষ্ঠানের শুরুতে যে কৃষ্ণ নাম একাই সম্পূর্ণ নয়, তাই উপস্থিত আজ সবাই মিলে একসাথে একবার এই তালের ছন্দে নিজেদের তাল একবার মিলিয়ে দেখি, এই আনন্দ আমাদের আরো দ্বিগুণ হয়ে উঠবে। সবাই মিলে একসাথে হরে কৃষ্ণ নাম দিল রাখাল রাজা নাম রাখে, হরে কৃষ্ণ নাম দিল রাখাল রাজা নাম রাখে। খুব সুন্দর আসছে, কিন্তু বড় আসতে আসছে। কৃষ্ণ নাম গলা ছেড়ে গাইবার নাম তো, সবাই মিলে দুবাহু উজাড় করে দিয়ে সেই কৃষ্ণ নাম স্মরণ করি একবার। যারা জানেন তারা তো গাইছেনই, আর যাদের একটু অসুবিধা তাদের বলি, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, আর রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। তাহলে প্রিয় বলরাম আর ভক্ত শ্রীরাম, এই দুটি কথা আমরা সবাই মিলে একবার গলা ছেড়ে বলি, হাতের তালে 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 তালে। হরে কৃষ্ণ নাম দিল রাখাল রাজা নাম রাখে, হরে কৃষ্ণ নাম দিল রাখাল রাজা নাম রাখে। এইভাবেই গাইতে থাকবো সবাই মিলে একসাথে। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। সংসারের সার নাম বিশ্বমিত্র রাখে, ননি চোরা নাম রাখে গোপবালাগণ, ননি চোরা নাম রাখে গোপবালাগণ। অষ্টতর শত নাম নীল নারায়ণ, অষ্টতর শত নাম নীল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে তালে তালে। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় হরে হরে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত
সুনামকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে আপনাদের থেকে বিদায় নেবার পালা। একটি গানের অনুরোধ এসে পৌঁছেছে আমাদের কাছে। সেই গানটি যদিও কোনো বৈষ্ণব পদসাহিত্যে অন্তর্গত নয়, কিন্তু আমাদের বিভিন্ন শিল্পীরা তাদের শিল্পের প্রকাশ ঘটিয়েছেন তাদের এই গানের মধ্যে দিয়ে বা তার শিল্পের মধ্যে দিয়ে। এরকমই একটি লোকসঙ্গীতের অন্তর্গত আমাদের ধামাইল গান। সেই ধামাইল গানের যেখানে মেয়েরা নিজেদের অন্তরের ভাব নিজেদের সঙ্গীত দিয়েই পরিণত করেন, সেই গান যেখানে রাধারানী আজ কুঞ্জ সাজিয়ে প্রতীক্ষারত তাদের প্রাণনাথের অপেক্ষায়। অনুষ্ঠান শেষ করতে আমার হাতে এখনো 15 মিনিট সময় আছে, তাই যারা যারা দাঁড়িয়ে পড়েছেন পিছনের লোকের দেখার বড় অসুবিধা হচ্ছে। দাদা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি বসে পড়েন। মনে চায় প্রাণে চায়, এই মনে চায় প্রাণে চায়, দিলে চায় চায়, তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনা আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় চায়, তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনা আসিতে পারে। আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনা আসিতে পারে। এত সুন্দর পরিবেশ আপনাদের, এত সুন্দর আপনারা সবাই, যে আশীর্বাদের জন্যই আমি এখনো গান গেয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও আপনাদের এই আশীর্বাদ সঙ্গে থাকলে নিশ্চয়ই গাইতে পারবো এই আশা রাখি। ভগবানের কাছে প্রার্থনা করে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমার গান আপনাদের ভালো লাগে ঠিকই, কিন্তু সেই গানকে যারা পূর্ণতা দেয় তারা সবার আগে, তাই পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে। শ্রীখোল বাংলা ঢোল, খঞ্জিরায় তবলায় আমাদের অরুণাভদা, পার্কাশনে আমাদের বাবুদা, আমার সঙ্গে সহযোগী কণ্ঠে তন্নিষ্ঠা, সুদক্ষিণা এবং অনুপমদা, কিবোর্ডে সুদক্ষিণা,
বাঁশিতে লালুদা, আর আমাদের সাথে হারমোনিয়ামে অনুপম দা, সাউন্ডে পঙ্কজ দা। এছাড়াও আমি ধন্যবাদ জানাবো এখানকার যারা সাউন্ডের দায়িত্বে ছিলেন তাদেরকে, এত সুন্দর একটি পরিবেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং ধন্যবাদ জানাবো যিনি আয়োজনা করেছেন, যার জন্য আজ এরকম মঞ্চ আমরা আসতে পারলাম। আর সর্বোপরি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, ধন্যবাদ নয় আমাদের সকলের প্রণাম জানাই আপনাদেরকে। তাই আপনাদের সকলকে হৃদয়ে রাখবো, হৃদ মাঝারে রাখবো। ছেড়ে দেব তার মনোহরা, আমার ভুবন মোহন গোরা, আমার মনি জনার মনোহরা। আমি নয়নে নয়ন দিয়ে আর ফিরাব না, মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। একবার ছেড়ে দিলে সোনার গো রাত পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গো রাত পাবো না, না না ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। আমার জিতেন্দ্র দাসের ভাবনা এমন মানব জনম আর হবে না, জিতেন্দ্র দাসের ভাবনা এমন মানব জনম আর হবে না। আবার বুঝলে হতে বংশীধারী হৃদয় হইও না, বুঝলে হতে বংশীধারী হৃদয় হইও না, না না ছেড়ে দেব না, তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। একবার ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, না না ছেড়ে দেব না, তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না।
আনন্দ বাজারে পরিণত, আর যেখানে আজ এক পুণ্যতিথি, তাই আনন্দ বাজারে আনন্দ করে আমরা কেউ খালি হাতে ফিরব না, আনন্দ প্রসাদ সঙ্গে নিয়ে করেই ফিরি। আনন্দ প্রসাদের জন্য মায়েদের আনন্দ ধ্বনি দরকার, যে উলুধ্বনি মায়েরা প্রতিনিয়ত ঘরে দেন, আজ কেন এই আসরে তার কমতি? এখনো কেউ দিলেন না। সবাই মিলে মায়েরা একসাথে আনন্দ বাজারে রাগ হয়েছে, দেখতে দিচ্ছে না, না বিরক্ত করছে, সারাক্ষণ যে মোবাইল নিয়ে কি ভিডিও করে। একদম ঠিক বলেছো তুমি। ঠিক আছে, রাগ ছেড়ে দিয়ে এবার একটুখানি সবাই মিলে লুটো লুটো রে ভাই হরি বল বলে, লুটো লুটো রে ভাই হরি বল বলে, সবাই লুটো লুটো রে ভাই হরি বল বলে। জাগ যোগ যত ছিল সত্য ত্রেতা তারপরে, জাগ যোগ যত ছিল সত্য ত্রেতা তারপরে, কলি যুগে হরির নামে মহাপাপে উদ্ধারে, লুটো লুটো রে ভাই হরি বল বলে, সবাই লুটো লুটো রে ভাই হরি বল বলে, সবাই লুটো লুটো রে ভাই হরি বল বলে, লুটো লুটো রে ভাই হরি বল বলে, সবাই লুটো লুটো রে ভাই হরি বল বলে। হরির নামের গুণে গহন বনে শুকনো গাছে ফল ধরে, সবাই লুটো লুটো রে ভাই হরি বল বলে, 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 সবাই লুটো লুটো রে ভাই হরি বল বলে। নিতাই গৌর প্রেমানন্দ গৌর হরি হরি বল। হরি গুণ গাহো হরি কথা কহো, হরি হরি বলো হরি হরি বলো, হরি কথা কও, হরি হরি বলো, হরি হরি বলো। হরি নাম কীর্তন হরি নামে নরতন, হরি নাম কীর্তন হরি নামে নরতন, হরি নাম কীর্তন হরি নামে নরতন, হরি নাম কীর্তন হরি নামে নরতন। হরি প্রেমে নয়ন ধন ধন, হরি গুণ গাহো হরি কথা কহো, হরি হরি বলো হরি হরি বলো, হরি হরি বলো হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। সবাই মিলে একবার এই তালে তালে এই নাম গানের সঙ্গে একবার ছন্দ দিই, সবাই মিলে হাত তুলে হাতের তালে সবাই মিলে। হরি ভক্ত গণ হরি সর্ব